অ্যাপলের এই সস্তা $400-500 নতুন আইফোনটা অনেক বাঘা অ্যান্ড্রয়েড ফোনের মার্কেট খেয়ে দেওয়ার জন্য এখন প্রস্তুত। গাইস, আইফোন SE 4 এর দামি ইউনিটগুলো বর্তমানে পুরো ইন্টারনেটে ভাইরাল। তার পাশাপাশি এর হাইপটা যে কোন লেভেলের সেটা হয়তো আপনারা জানেনই। আইফোন 16 এর দাম যেহেতু $800 কাছাকাছি, তো তার থেকেও সস্তা প্রাইসে সেটার মতোই একটা ফোন এবার অ্যাপল লঞ্চ করতে যাচ্ছে, যার নাম হবে আইফোন SE 4 অথবা আইফোন 16e। সো কি এমন থাকছে ফোনটার মধ্যে যার জন্য কিনা পুরো ইন্টারনেট দুনিয়া পাগল, সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। ফার্স্ট অফ অল, আইফোন SE 4 স্মার্টফোনটার পুরো ফর্ম ফ্যাক্টরটা হবে আইফোন 16 এর মতো, তবে এর ডিসপ্লে অথবা ডিসপ্লের বেজেলটা আইফোন 14 এর মতো হতে পারে, যেখানে কিনা ডিসপ্লে হিসেবে 6.1 ইঞ্চি সাইজের OLED প্যানেলের 60 হার্জের ডিসপ্লেকে ইউজ করতে যাচ্ছে অ্যাপল। তো বর্তমানে যেহেতু নন প্রো লেভেলের যে সকল আইফোন রয়েছে, যেমন আইফোন 14, 15 অথবা 16, সেখানে 60 হার্জের ডিসপ্লে রয়েছে, তাই আইফোন SE 4 এর ডিসপ্লেটাও আমাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে। আর এখানে প্রথমবার মতো ফেস আইডি কে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে অ্যাপল, সো এটা অনেকের জন্যই ভালো একটা ডিল হবে। যদি কিনা ডাইনামিক আইল্যান্ড নয়, নচের সাথে আসবে এই ডিসপ্লেটি, তারপরও সস্তা প্রাইসে আইফোন পেলে ডাইনামিক আইল্যান্ড দিয়ে মানুষ আর কি করবে, যেহেতু আগের আইফোন SE সিরিজে মোটা বর্ডার ছিল, সেগুলোকে একদম বাদ দিয়ে অ্যাপল নচযুক্ত ডিসপ্লেকে দিচ্ছে, সেটাই অনেক কিছু। ফোনটার পেছনের ডিজাইন একদম সিম্পল থাকবে, অনেকটাই আইফোন 14 এর মতো, আর পেছনে একটা সিঙ্গেল ক্যামেরা থাকবে। সো আলট্রাওয়াইড ক্যামেরাটাকে বাদ দিতে যাচ্ছে অ্যাপল। তো এটাও সস্তা আইফোনের জন্য অতটাও খারাপ নয়, যেহেতু মেন যে ক্যামেরা সেন্সরটা থাকবে সেটা 48 মেগাপিক্সেলের হবে, আর এখানে 4K 60 fps এ ভিডিও করার সুবিধাও থাকবে। তাই দ্বিতীয় ক্যামেরাটার আমার মনে হয় না যে কোনো প্রয়োজন রয়েছে। আলট্রাওয়াইড ক্যামেরা অনেক কম মানুষই ইউজ করে থাকে। তাছাড়া ফ্রন্টে 12 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেলফি ক্যামেরাকেও দিয়ে দিবে অ্যাপল, এবং এই ফ্রন্ট ক্যামেরা দ্বারাও 4K তে ভিডিও রেকর্ড করা পসিবল হবে, যেটা কিনা অনেক 30, 40 অথবা 50,000 টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন করতে পারে না। যেহেতু অ্যাপলের নিজস্ব নতুন A18 চিপটা থাকবে আইফোন SE 4 অথবা 16e তে, তাই এই ফোনটার ক্যামেরা সেটআপ নর্মাল হলেও এখান থেকে ভালো আউটপুট পাওয়া পসিবল। আর 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটা এই A18 চিপটার জন্যই সম্ভব হচ্ছে। সো ভিডিওর শুরুতে বলেছিলাম না যে আইফোন 16 এর মতো অনেকটা সিমিলারিটি থাকবে আইফোন SE 4 এর। সো এখানে আইফোন 16 এর মতোই অ্যাপলের লেটেস্ট A18 চিপটা দিয়ে দিবে অ্যাপল। তার পাশাপাশি পাওয়া যাবে 8GB র্যাম। যদিও কিনা কোনো ইভেন্টে অ্যাপল তাদের র্যাম নিয়ে বলে না, তারপরও যেহেতু অ্যাপলের ইন্টেলিজেন্ট মানে AI এই ফোনটার মধ্যে থাকবে, তাই সর্বনিম্ন 8GB র্যামটাই তারা ইউজ করবে। পাওয়া যাবে 128GB এবং 256GB ইন্টারনাল মেমোরি। অ্যাপলের আইফোন 16 অথবা 15 প্রো সিরিজের মতো অ্যাপলের ইন্টেলিজেন্টকে পুরোপুরি ইউজ করা পসিবল হবে আইফোন SE 4 অথবা 16e তে, যেটা কিনা অনেকের জন্য ভালো একটা ডিল। সো এই ফোনটা যদি মার্কেটে আসে তাহলে আইফোন 13, 14 এবং 15 এর চাহিদা কিছুটা হলেও কমে যেতে পারে, বিকজ সেই ফোনগুলো অ্যাপলের AI কে সাপোর্ট করে না। তাছাড়া ব্যাটারি নিয়ে এখনো অব্দি তেমন কোনো লিক্স পাওয়া যায়নি, তবে আশা করা যাচ্ছে 3200 mAh থেকে শুরু করে 3500 mAh এর মধ্যেই এটার ব্যাটারি ক্যাপাসিটি থাকতে পারে। আর অ্যাপল তাদের নিজস্ব লঞ্চ ইভেন্টে কখনোই ব্যাটারি নিয়ে অত কিছু বলে না, মানে অত ভালো তথ্য দেয় না, মানে পুরোপুরি কোনো তথ্য দেয় না। তবে হ্যাঁ, এই ফোনটা 20 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করতে পারে। সো অনেক ইন্টারেস্টিং স্পেসিফিকেশন থাকলেও এই ফোনটাতে আইফোন 16 সিরিজের মতো ক্যামেরা বাটন থাকবে না, মানে ক্যামেরা স্লাইডার থাকবে না। তার পাশাপাশি অ্যাকশন বাটনকেও আমরা মিস করব। তো এই সকল বাটন টাটন দিয়ে আর কি হবে যদি প্রাইসিংটা কিলার লেভেলের হয়। সো প্রাইসিং নিয়ে যেহেতু বলছি, $400 থেকে $500 এর মধ্যে এই ফোনটার বেস ভেরিয়েন্ট US এর মার্কেটে চলে আসবে। ইন্ডিয়ান মার্কেটে 45 থেকে 40,000 রুপিতে এই ফোনটা ইজিলি পেয়ে যাবে ভারতীয় নাগরিকরা। আর বাংলাদেশের মার্কেটে 65 থেকে 70,000 টাকার মধ্যে আমরা আনঅফিসিয়াল ভাবে এটাকে শুরুর দিকে পাবো। পরবর্তীতে হয়তো 60,000 টাকার আশেপাশে এটার বেস ভেরিয়েন্টটা সেল হতে পারে। আর এমনটা হলে সবচেয়ে ভালো হবে, বিকজ অনেকেই আইফোন 14, 13 এই সকল ফোন সেকেন্ড হ্যান্ড ভাবে এই প্রাইসে কিনে থাকেন। সো উক্ত বাজেটে যেহেতু তারা নতুন ফোন পেয়ে যাবে, তাই আইফোন লাভাররা এটাকে ভালো একটা দিক হিসেবে দেখছে। সো আইফোন SE 4 অথবা 16e সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।